হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এশা কুইন ব্লগ। তো আজকে তোমাদের সামনে নতুন একটা অন্যরকম ভিডিও নিয়ে আমি চলে এসেছি। হ্যাঁ, আমি আজকে গাড়িতে করে ঘুরতে যাচ্ছি। মানে ঘুরতে যাই না, আমি সবসময় যেখানেই যাই কাজেই যাই। তো এইটা হলো আমাদের পূজাদির গাড়ি। এই যে হচ্ছে পূজাদি, দেখো ও হচ্ছে মডেল, আর তার সাথে আমরা যাচ্ছি মেকআপ আর্টিস্টরা সবাই মিলে। সো আমি, পূজাদি, সোয়ান্তিকা দি আর আরেকজন দিদি, তো আমরা সবাই মিলে যাচ্ছি আজকে ইন্ডিয়ান আইকন মডেলের শোতে, যেখানে আমাদের ঢুকতে আর 4 মিনিট মতো রয়েছে। এটা হচ্ছে সল্টলেক সেক্টর 5-এর ওখানে। দেখতেই পাচ্ছ যে পাশ দিয়ে লেক বয়ে যাচ্ছে, লেকের ধারেই একদম আমাদের ব্যাঙ্কুইট। সো এই যে ব্যাঙ্কুইটটা দেখছো, ট্যানজিরেন রয়্যাল ব্যাঙ্কুইট, এই ব্যাঙ্কুইটটা খুবই সুন্দর একটা ডেকোরেশন, সেটা তোমরা দেখতেই পাবে। আর এই গাড়িতে করে যে আমরা এসছি সেটাও তোমাদের দেখালাম। সো হ্যাঁ, আমরা 4 জন মেয়ে মিলে এসছিলাম। আর এই যে আমরা লোকেশনে পৌঁছে গেছি। ফার্স্ট অফ অল বলে রাখি, ব্যাঙ্কুইটটা তো অসাধারণ সুন্দর, মানে আমরা ঢুকতেই এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার দেখলাম। বাট হ্যাঁ, এখানে কাজ হচ্ছিল, যেহেতু একটা ব্যাঙ্কুইট, জানো ভালো করেই যে ব্যাঙ্কুইটে নেওয়া মানে অবশ্যই স্টেজ সমস্ত কিছু করা। তো এখানে স্টেজ হচ্ছিল, আর পেছনেই দেখতে পাচ্ছ সেটা হচ্ছে লেক, সেটা তোমাদের আরও ভালো করে দেখাচ্ছি। সো কিছুটা কাজ এগোনোর পরে আমরা ভাবলাম যে কিছু ভিডিও নিয়ে নিই, যেন ব্লগে ছাড়তে হয়। তো সেই জন্য আমরা কিছু ভিডিও নিয়ে নিয়েছিলাম। তো সেখানে দেখো যে স্টেজটাও প্রায় হয়ে এসেছিলো, আর পেছনে এই যে লেক, এত সুন্দর লেকের পাশে যে স্টেজ, মানে একটা ব্যাঙ্কুইট, মানে খুবই সুন্দর লাগছিল। এই শ্যুটটা পুরোটাই অর্গানাইজ করেছিল বাসির স্যার। সো ওনাকে অসংখ্য ধন্যবাদ যে এতটা সুন্দর অর্গানাইজেশন করেছে একটা র্যাম্প শো, খুবই সুন্দর লাগছে। অ্যান্ড এখানে আমাদের মেকআপের রুম তৈরি হচ্ছিল। তো আমরা এখানে সবাই তো মেকআপ আর্টিস্টরা বসেছিলাম, গল্প করছিলাম যে রুমটা তৈরি হয়ে গেলেই আমরা মেকআপে বসে যাবো। তো আমাদের একটা মেকআপ আর্টিস্টকে 5-6 জন করে তো সাজিয়েছি। আর এই দেখো বাচ্চারা কি কিউট দেখতে, মানে খুব মিষ্টি, কত বাচ্চা, কিডস থেকে শুরু করে মিস্টার মিসেস সবাই এখানে পার্টিসিপেট করেছিল। খুব সুন্দর লাগছিল। ইভেন মেকআপ আর্টিস্টরা নিজেরাই বলছে যে আমরাও একটু স্টেজে হাঁটবো না তো কি করব, এখন এটা নিই। তো মানে কি বলবো, ওরাও খুব মজা করেছে। ইভেন আমি এখানে একটা বাচ্চাকেও মেকআপ করাছিলাম, আরও বাদবাকি সবাই ছিল। অত ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি সব সময়। তো আরও সবাই মিলে কাজ আমরা করছিলাম, যাতে সবার কাজ তাড়াতাড়ি হয়ে যায় অ্যান্ড সবাই স্টেজে উঠে পার্টিসিপেট করতে পারে। তো আমিও আমার মডেলকে সাজাচ্ছিলাম, ওকে আমি ভালো করেই চিনি, অদিতি নামর। আর এই যে সোয়ান্তিকা দিয়েও কাজ করছিল। দেন বাচ্চাদের প্রোগ্রাম হচ্ছিল, আমরা যেহেতু কাজে ব্যস্ত ছিলাম তাই জন্য বাচ্চাদের প্রোগ্রাম অত দেখতে পারিনি, বাট ওই টুকটুক করে একটু ভিডিও পেয়েছি। তো তাই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম সেই জিনিসটা। তো তোমরাও দেখো কতটা সুন্দর হয়েছে। সত্যি বলছি, যারা নেক্সট টাইম এই শোতে যেতে চাও তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি রেফার করে দেবো। এই যে রেখাদিকে দেখছো, রেখাদি আমাকে রেফার করেছিল যে অ্যাজ আ মেকআপ আর্টিস্ট আসার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ রেখাদিকেও, যে আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে অ্যাজ আ মেকআপ আর্টিস্ট হিসাবে বলার জন্য। আমি কাজ করে ভীষণ খুশি হয়েছি। আর দেখতেই পাচ্ছ স্টেজে মডেলরা হাঁটছে। তো আমার রেফারেন্সে যারা গেছিলো তারাও ভীষণ খুশি হয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে এত সুন্দর একটা শো, এই যে এত সুন্দর একটা র্যাম্প শো আমার লাইফে তো ফার্স্ট টাইম দেখা। তো খুবই ভালো লাগছে। মিস্টার মিসেস সবাইকেই দেখতে পাচ্ছ যে তারা স্টেজে শো করছে। আর ইনি হলেন শো স্টপার। তো তোমরা দেখো যে কত সুন্দর প্রফেশনাল মডেল, যে কী সুন্দরভাবে পোজ দিচ্ছে। দেন তারা অনেকটাই নিজের লাইফ তৈরি করে ফেলেছে বলে আজকে এত সুন্দর শোতে এসে কত সুন্দর ড্রেস দেখিয়েছে। ড্রেস কালেকশন ছিল, ডিজাইনার ছিলেন 3-4 জন মিলে ডিজাইনার ছিল। তো সবাইকেই তোমরা টুকটুক করে ভিডিওতে দেখতে পাবে। আর আশা করছি যে নেক্সট টাইম আরও অনেক ভালোভাবে শোগুলো হোক। আমরাও চাই যে এরকম শো আরও পার্টিসিপেট করতে, কারণ খুবই খুশি হয়েছি আমি। আর দেখতেই পাচ্ছ যে পুরো শোটা অর্গানাইজ করেছিলেন বাসির স্যার, যেটা আমি বললাম। আর এখানে যে ড্রেসগুলো দেখতে পাচ্ছ সেই ড্রেস ডিজাইনার অন স্টেজ উঠে চলে এসছেন, তো সেটাও তোমরা দেখতে পাচ্ছ। সো ডিজাইনারকে দেখো যে কত সুন্দর ড্রেস কালেকশন নিয়ে এসছেন, অ্যান্ড শো স্টপার ছিল সাথে। সো খুবই ভালো লাগছিল। আর এখানে উপস্থিত ছিল যে ইউটিউবার পূজাদি। পূজা সাহার ভিডিওটা আমি নিতে পারিনি, আমি তোমাদের ফটো দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। তো তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড দেন আমাদেরও স্টেজে ডেকে মেকআপ আর্টিস্টদের বলেছিল যে পার্টিসিপেট করবে, সার্টিফিকেট মেমেন্টো দেবে। সো আমাদের সার্টিফিকেট অ্যাওয়ার্ড দেওয়া হয়। আমাদের যখন সার্টিফিকেট অ্যাওয়ার্ড দেওয়া হয় আমি তো ভীষণই খুশি, মানে স্টেজে ওঠা
একটা সার্টিফিকেট দেওয়া। তো এই হলেন বাসির স্যার। তো স্যারই আমাদের সার্টিফিকেট মেমেন্টো দিয়েছিল। এই আমাদের মেমেন্টোগুলোও সাজানো ছিল সব কিছু, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের জন্য সমস্ত কিছু ছিল, ক্রাউন ছিল। সো তারপরে আরেকজন শো সবাই ছিল, যেটা হচ্ছে আমাদের জিৎ বাসুর স্যারের তরফ থেকে। তো এখানে বাসির স্যারেরও ছিল, জিৎ বাসুর তরফ থেকেও ছিল। সো এখানেরও অনেক মডেলকে আমাদের সাজাতে হয়েছে, আমরা মেকআপ আর্টিস্টরা মিলে সাজিয়েছি। যেটা আমাদের গ্রুপের মধ্যে পড়েছিল তাদেরকে আমি সাজিয়েছি। তো এখানেও রয়েছে তারা। তো সত্যি খুবই খুবই সুন্দর লাগছে। তোমরাও দেখতে থাকো, পুরো ভিডিওটা স্কিপ করো না। আর অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। নেক্সট টাইম আরও এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড পাশে থেকো। আর ফেসবুকের লিঙ্কও আমি দিয়ে দেবো। ফেসবুকে আমার সমস্ত ফটো আপডেট দেওয়া আছে, সেই ফেসবুকের লিঙ্ক আমি তোমাদের পাঠিয়ে দেবো। তো আমি তো এই করেই লাইফটা নিজের মতো তৈরি করছি, যাতে আরও মানুষ চিনুক, আরও মানুষের কাছে পৌঁছাক আমাদের কাজ কর্ম সব কিছু। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, তোমাদের যদি কাজ ভালো লাগে, তো আমাকেও তোমাদের স্পেশাল ডেতে বুক করতে পারো। অ্যান্ড তোমাদের সমস্ত কিছু যদি ভালো লেগে থাকে তো সেক্ষেত্রেও আমাকে বলতে পারো। আর যদি এরপর থেকে নেক্সট টাইম থেকে যদি তোমরা এরকম শোতে পার্টিসিপেট করতে চাও, আমার পরিচিতি যারা থাকবে আমাকে যদি বলেন শোতে পার্টিসিপেট করার জন্য, আমি অবশ্যই তাদেরকে রেফার করব। আর সবথেকে বড় জিনিস এই যে রেখা দিদিকে আমার অসংখ্য ধন্যবাদ। দিদিকে আমি যখন ফার্স্ট টাইম মডেল হিসাবে সাজিয়েছিলাম, খুবই ভালো লেগেছিলো। তো দিদির সেই ভালো লাগা থেকে দিদি আমাকে বলে যে এসা তোকে এইবার আসতেই হবে বাসির স্যারের শোতে। তো স্যারেরই স্টুডেন্ট রেখা দি। তো খুবই ভালো লাগছিলো, দিদিকে ক্রাউন পরিয়ে উত্তরীয় দিয়ে সম্মান দেওয়া হলো অন স্টেজ। তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আমাদের আমরা ভীষণভাবে মজা করেছি, ওখানে ফুড লাঞ্চ সমস্ত কিছু ছিল। সো আমরা বেরিয়ে পড়েছি, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। আমরা গেছিলাম সকাল 10টায়, বাড়ি এসছি সন্ধ্যে 8:30 9টায়। সো চলো এখন টাটা, পরের আবার একটা ভিডিওতে দেখা হবে, বাই।